মুসলমান এখন বিসমিল্লাহ মনে নাই, মুসলমান খানা খাও বিসমিল্লাহ নাই, পান খাও বিসমিল্লাহ নাই, চা খাও বিসমিল্লাহ নাই, পানি খাও বিসমিল্লাহ নাই, ভাতের লোকমাটা নিতেছ বিসমিল্লাহ নাই। অথচ নেককারদের ঘরে তালাশ করে দেখো, বিসমিল্লাহ ছাড়া তাদের কোনো কাজ হয় না। চুলার মধ্যে লাকড়ি আগুন দিবা বিসমিল্লাহ, চাউল দিবা বিসমিল্লাহ, মাছ কাটতেছ বিসমিল্লাহ, খানা বারবা বিসমিল্লাহ। হ্যাঁ, তালিম আছে না? বহুত মুসলমান আছে বিসমিল্লাহ ছাড়া তাদের কদম চলে না। আল্লাহ পাক বলে, বান্দা ঘর থেকে যখন তুমি বাইর হইবা পড়বা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে আল্লাহর নামের উপরে ঘর থেকে বাইর হইলাম। আল্লাহ পাক বলতেছে, হাদিসে আসছে, এ বান্দা তুমি বিসমিল্লাহ বলে যখন বাইর হইবা, তোমাকে রাস্তার মধ্যে নিরাপত্তা দিয়ে আল্লাহ আবার ঘরে শান্তিতে ফিরাইয়া দিবে। বিসমিল্লাহ। কাউকে কিছু দিবা বিসমিল্লাহ বলে দাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার নামের বদৌলতে বহু মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আল্লাহর বান্দা বিসমিল্লাহ মনে রাখো। মা ছোট বাচ্চা তাকে সব সময় বিসমিল্লাহ শিখায়, বলে বিসমিল্লাহ বলে হাত দিবা সব কিছু পাইবা। ছোট বাচ্চা মক্তবে দিবে, মা পাশেই বাবার বাড়ি, ছেলেটার জন্য একটা পাত্রের মধ্যে কিছু রেখে যায়, তুমি মক্তব দিবা, আইসা বিসমিল্লাহ বলে হাত দিবা, দেখবা যে এখানে তুমি মিষ্টি পাইবা, বাতাসা পাইবা, এক এক সময় কিছু পাইবা। ছোট বাচ্চার একিন হয়ে গেছে, মা আগের থেকে রাইখা দেয়, আর বাচ্চা মক্তব থেকে আসে, আইসা ওইখানে বিসমিল্লাহ করে হাত দেয়, ডেইলি মক্তবে যা আসে। মা তো সকালে গিয়েছিল বাবার সাথে দেখা করতে, আসতে একটু দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি ছুটছে, আজকে তো আমি বাচ্চার জন্য কিছু রেখে আসিনি, এতদিন বাচ্চাটাকে শিখাইছি বিসমিল্লাহ বলে হাত দিলে তুমি পাইবা, আল্লাহ দিবে। যখন আজকে কিছু রেখে আসি নাই, আর এই বাচ্চাটা যায় যখন সেখানে হাত দিয়ে যখন কিছু পাবে না, তখন আল্লাহর উপরে তার ধারণা খারাপ হয়ে যাবে, বিসমিল্লাহর উপরে তার একিন হালকা হয়ে যাবে। মা পাগলের মতো ছুটে আসছে, পাগলের মতো আসতে 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 বাচ্চা মক্তব থেকে ঘরে আসছে, অন্য দিনের মতো সেই পাত্রের মধ্যে হাত দিয়া, আল্লাহু আকবার, হাত দিয়া সুন্দর মিষ্টি খাবার পায়, পাওয়ার পরে এটা নিয়ে মুখে দিয়া খায়, এত স্বাদ। মা দৌড়ে আসতেছে, আসার পরে মাকে জড়িয়ে ধরে বলে, মা এতদিন যেইভাবে যত মিষ্টি খাইছি, এত স্বাদের মিষ্টি মার আমি কোনোদিন দেখি না। মা তো অবাক হয়ে গেছে, এ কি বলে বাবা? মা আসল কথা বলে না, দৌড়াইয়া যায় বাচ্চাটাকে কোলে নিয়ে গেছে, যে বলে এত স্বাদ, এত স্বাদ। মা বাচ্চাকে রাইখা বুঝতে পারছে যে এতদিন যে মাওলার দাওয়াত দিয়েছিলাম, বিসমিল্লাহর দাওয়াত দিয়েছিলাম, মাওলা দেয় দাওয়াত দিয়েছিলাম, আজকে মাওলা নিজের পক্ষ থেকে কুদরতের দ্বারা খাবারটা ব্যবস্থা করেছে, যেন তার নামের উপরে বদনাম না হয়ে যায়, বিসমিল্লাহর বদনাম যেন না হয়। আল্লাহ কুদরতের ভাবে বাচ্চাটার জন্য খাবারের ব্যবস্থা করে। মা অজু করে নামাজে দাঁড়াইয়া শুকরের নামাজ আদায় করতেছে, বলে মাওলা তুমি যে এত বড় রহমান, এত বড় দয়ালু, তোমার একিনটা যেন বাচ্চার নষ্ট না হয়ে যায়, এই জন্য তুমি কুদরতের দ্বারা ব্যবস্থাটা করলা। আরে বাবা, বিসমিল্লাহর পাওয়ার এত বেশি, বিসমিল্লাহর পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, সে মদ খায়, অন্যায় ভাবে চলে, উল্টা পাল্টা চলে, মা বারবার বলতেছে কোনোদিন এই ছেলেটাকে দিনের কথাও বলতে পারি না, বললে গবদ মেজাজ, কর্কশ মেজাজ, নিশাখোর। কত দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বিশিরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। মার মনের আশা,
আমি দোয়া করতেই থাকবো ছেলের জন্য। সন্তানটাকে নিয়ে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। হঠাৎ করে রাস্তায় হাঁটতেছে, সে আল্লাহর বান্দা বিশির এই বাবার মার দোয়া কাজে দিয়ে গেছে। একটা কাগজের টুকরা রাস্তায় পড়ে আছে। কত কাগজের টুকরা জীবনে দেখলো, মন আসে না, নেয় না। আজকে কাগজের টুকরা দেখে এত কাগজের টুকরা, দূরে একটা লেখা দেখা যায়। লেখাটা উঠাইয়া নজর করে দেখে, এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের টুকরাটা হাতে নিয়ে কিতাবের মধ্যে লিখি, আরে আল্লাহ পাকের নামটা রাস্তায় পড়ে আছে, মানুষের পা লাগে, উষ্টা খায়, ময়লা হয়ে যায়, আমার আল্লাহ পাকের নামটা। এতদিন এত কথা মা বলতেছে, কোনোদিন বুঝে আসে না, হঠাৎ করে আল্লাহর কথা চলে আসলো যে আমার আল্লাহ পাকের নাম, আমার আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ লেখা এখানে। কাগজটা উঠাইয়া মুইসা পরিষ্কার করে চুম্মা দেয়, চোখে লাগায়, বুকে লাগায়, ঠিক এ মেরা মাওলা কা নাম হায়, এটা আমার মাওলার। বিশির হাফি এত সুন্দর কাগজটাকে নিয়া মাকে বলে, মা মা শুনছ, রাস্তার মধ্যে চলবার সময় দেখি একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা, মা আমি কাগজটাকে উঠাই নিয়ে এসে চুমা দিছি, মা আমার আল্লাহর নামটা মানুষের পারাবে, কদম লাগাবে, আমার কাছে ভালো লাগে নাই। মা মনে মনে বলে, আল্লাহ বুঝি আমার বিশিরকে রহমতের হাতে ধরছে। এত দোয়া করতেছিলাম, আমার বিশিরকে আল্লাহ পাক রহমতের হাতে ধরছে। কাগজের টুকরাটাকে চুমা দিয়া যত্ন করে চোখে লাগাইয়া, বুকে লাগাইয়া, সুন্দর করে মুছে তাকের মধ্যে রেখা দিল। কাজ তো এতটুকু, কাজ তো বেশি দেখা যায় না, আমাদের দৃষ্টিতে বেশি কোনো কাজ না, কিন্তু ব্যাপারটা কি, ইয়ে নাম তো মেরা মাওলা কা হ্যায়, ইয়ে আমার আল্লাহ পাকের নাম, রহমানের নাম, রহিমের নাম, সাধারণ ব্যাপার নয়। বিশির কাগজটা যত্ন করে রেখেছে, মাওলার প্রতি মায়া চলে আসছে। এতদিন মাওলার মায়া আসে না, মাওলার প্রতি মায়া চলে আসছে। বিশির যেহেতু আজকা আল্লাহর নামকে, রহমান রহিমকে চুমা দিয়েছে, চোখে লাগাইছে, বুকে লাগায়, কাগজের টুকরাটা রেখে দিল বিশির। আল্লাহু আকবার। সেই বিশির আজকের থেকে নামাজ শুরু করে দিছে। কোনদিন তাকে নামাজের কথা কেউ বলতে সাহস পায় নাই। এই বড় বড় চোখ, নিশা খায়, উল্টা পাল্টা, নামাজের কথা কেউ বলবে সেই সাহসই পায় না। আজকে দিয়ে সে নিজে স্বেচ্ছা মসজিদে চলে গেছে, মানুষ দেখি অবাক। আরে চিন্তা করতেছে কেন আসলো বিশির, নামাজ পড়ল, ঈশান নামাজ পড়ে বিছনার মধ্যে বিশির শুয়ে যায়। আল্লাহু আকবার। কিতাবে লেখে হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার মানুষের কিচ্ছা নয়, ও আউলিয়াদের লিস্টির মধ্যে, ফেরিস্তের ভিতরে, সিরিয়ালের ভিতরে বিশের হাফির নাম। তিনি রাত্রে শুয়ে পড়ছেন, ঘুমের ঘরে দেখে সমস্তটা ঘর নূরের ঝলকে আলোকিত। স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলে, বিশির তুমি আমার মাওলার নামের ইজ্জত করেছো, সম্মান করেছো, যাও যাও, তোমার গুনাহ তো সব মাফ করে দেওয়া হলো, তোমার মাথার মধ্যে আল্লাহর ওলির বেলায়েতের টুপি পরাইয়া দেওয়া হলো। यार बदआरा तोरा सोए जाहिम, यार ने को गिरता या भी नाइम।
यार बद बदतर बुअद अज मार बाद हक पाके जाते अल्लाह समद यार बद आरत तो रासोए जहीम यार नेकु गिरता या बिनाईम। এরে ভালো মানুষকে বন্ধু বানাও, নেককারদেরকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও, বিসমিল্লাহকে বন্ধু বানাও, আমার আল্লাহকে বন্ধু বানাও। দেখবা একদিন তোমাকে টাইনা তুমি আল্লাহওয়ালার সাথে লাগাইয়া দিয়া তোমাকে একজন আল্লাহর ওলি বানাইয়া দিবে। বিশির হাবি সুরত পাল্টিয়ে গেছে। কি আশ্চর্য! ওই জামানার আল্লাহওয়ালা যারা ছিল, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি রহমতুল্লাহ আলাইহি, তাদের দরবারে যাই এখন বিশির হাফি কোথায় গেল গা মদ, কোথায় গেল তার নিশা, সব উল্টে গেছে, সারা জীবন পাল্টে যায়, পাল্টে গেছে। এখন বিশির হাফি দ্বীনি চর্চা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, একটা দ্বীনি পরিবেশে যাইয়া ওই জামানার একজন বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এখন আল্লাহ ওয়ালা যে হয়েছেন, আল্লাহর বান্দা বিশির হাফি, তিনি এখন আল্লাহ পাকের উপরে তার এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহ ছাড়া কিছু বুঝে না। সে যে কোনো কাজে আল্লাহর সাথে মশাওয়ারা করি, আল্লাহ বললে করবো, নাহলে করবো না। এখন ভালোবাসা মহব্বতে রাস্তায় চলে, জুতা পায়ে দেয় না, জুতা নাই, খালি পায়ে হাঁটে। বলে আমি এই মাটিটার মধ্যে জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটবো, এই মাটি নিচে এক সময় শুইতে হবে, কবরে যাইতে হবে, এই মাটির মধ্যে জুতা কেমনে পরি। তার একটা, এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি, মাটির সাথে তার একটা মহব্বত এসে গেল। মাটি দিয়ে আল্লাহ পাক নবী বানাইছেন, কত কিছু বানাইছেন, বড় অলিদেরকে বানাইছেন, জুতা পরে না। তার দিলের মধ্যে একটা মহব্বত আসছে, এই জন্য জুতা ছেড়ে দিয়েছে। এখন জুতা ছাড়াই হাঁটে। হাঁটতে গেলে জমিনের মধ্যে কিছু নাপাক থাকে, পেশাব থাকে, পায়খানা থাকে, অনেক সময় চলে। যখন এমন কোনো রাস্তা দিয়ে যখন যায় যেখানে ময়লা আবর্জনা দেখা দেয়, বিশির হাফি যখন এই রাস্তা দিয়ে যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাটিকে, মাটি আমার বিশির এই রাস্তা দিয়ে আসতেছে, তুই মাটিটা ভাগ হয়ে যা, ময়লাটা তোর ভিতরে ঢুকাই দিয়া লাগাইয়ে দে, বিশিরের পায়ে যেন নাপাক না লাগে। तू हम गर्दन हुक्म दावर मपेश के गर्दन न पेचद जे हुक्म तुहेश। अरे মাওলাকে যদি রাজি করা যায়, মাওলা দুনিয়াটা তার গোলাম হয়ে যায়। মাওলাকে রাজি করো, মাওলাকে মহব্বত করো। এই জন্য বলতেছিলাম যে বাবা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বাস এক বিসমিল্লাহ দিয়ে সব কাজ শেষ, সব কাজ শেষ। সেই বিসমিল্লাহ তো কোরআনে আজও আছে, আছে না বাবা?